এখানে বলেছে ডায়ালগ রাইটিং দুই বন্ধুর মধ্যে, রিনা এবং মিনা, তারা দুজনে হায়ার সেকেন্ডারিতে কী কী সাবজেক্ট চয়েস করবে সেই নিয়ে তাদের মধ্যে ডায়ালগ রাইটিং। তাহলে রিনা এবং মিনা কথা বলছে। রিনা বলছে কি, হে মিনা, আই থিঙ্ক ইউ আর টোটালি কনফিউজড উইথ সাবজেক্ট চয়েসেস ফর হায়ার সেকেন্ডারি। আই এম অলসো কনফিউজড ফর দিস। মিনা, আমার মনে হয় যে তুমি খুবই কনফিউজ, তুমি কী সাবজেক্ট চয়েস করবে হায়ার সেকেন্ডারির জন্য সেই নিয়ে। আমিও খুবই কনফিউজ। তখন মিনা বলছে, নো, অ্যাকচুয়ালি নট, আমি অতটাও কনফিউজ নই। আই হ্যাভ ডিসাইডেড দ্যাট আই উইল টেক সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ফর ইঞ্জিনিয়ারিং। হোয়াট অ্যাবাউট ইউ? আমি ঠিক করেছি যে আমি সায়েন্স নেব, সাবজেক্ট থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশান নেবে। তুমি কি করবে? তখন রিনা বলছে, আই এম থিঙ্কিং টু গো ফর আর্টস। আর্টস ওটা স্ট্রিম হবে STREAM, অ্যান্ড আফটার দ্যাট আই উইল কমপ্লিট গ্র্যাজুয়েশন। এবং আর্ট স্ট্রিমের পর আমি গ্র্যাজুয়েশন করব হায়ার সেকেন্ডারির পর, তারপরে MBA। তাহলে আমার আর্টসের সাবজেক্ট থাকবে কী কী? ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এডুকেশন, জিওগ্রাফি। তখন মিনা বলছে, ও দ্যাটস গুড আইডিয়া, ভালো আইডিয়া। উই শুড অলসো টক টু দ্য টিচার্স বিফোর ফাইনালাইজিং। আমাদের টিচারের সাথে কথা বলে নেওয়া উচিত ফাইনালাইজ করার আগে, কারণ তাদের ক্যারিয়ার সম্বন্ধে দৃষ্টিকোণ আমাদের থেকে ভালো। রিনা বলছে, হ্যাঁ অবশ্যই, ইয়েস শিওর, বাট ফর নাও আই হ্যাভ টু গো হোম। আমাকে বাড়ি ফিরতে হবে, কারণ আজকে খুব দেরি হয়ে গেছে। সি ইউ টুমরো, তোমার সাথে কাল দেখা হবে। মিনা বলছে, ওকে, মিট ইউ টুমরো, তাহলে তোমার সাথে কাল দেখা করব। তাহলে এটা হচ্ছে ডায়ালগ রাইটিং রিনা এবং মিনার মধ্যে, কী নিয়ে না, তারা হায়ার সেকেন্ডারিতে কী কী সাবজেক্ট চয়েস করবে সেই নিয়ে। রিনাতে এক জায়গায় বলা আছে, আই এম থিঙ্কিং টু গো ফর আর্টস, ওটা স্ট্রিম হবে STREAM।